চলে আসলাম বন্ধুরা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দীপাবলির দিন সবার বাড়িতে লাইটিং করে, তো আমাদের বাড়িতেও সেই অনুযায়ী লাইটিং করেছে, কলা গাছ গেড়েছে। তো কলা গাছের মধ্যে এই তো প্রদীপ টদীপ দিয়ে সন্ধ্যাবেলা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে বর আবার সন্ধ্যাবেলা প্রত্যেক বছরই মার জন্য ভোগ দিয়ে থাকে, তো সেই জায়গাটায় তুলসী তলাতেই দেয়। তো সেই জায়গাটা ধুয়ে দেওয়া হয়েছে, কারণ অনেকে এসে পাঠা লেগে যেতে পারে। তারপরে প্রত্যেকটা জায়গায় আমাদের কলপাড়ের থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রদীপ দিতে হয়। তো প্রদীপ টদীপ দেওয়া হয়ে গেছে। তারপরে আমি একটা শাড়ি চেঞ্জ করে কটা ফটো তুলে নিলাম। ফটো তুলে আমি দু একটা বোম বাচ্চা বায়না করছিল, তো ওর জন্য দু একটা বোম ফাটালো ও। আমি এখানে কটা ফটো ভিডিও শ্যুট করে নিলাম। আর এখানে এটা হচ্ছে তার পরের দিন ক্লিপ। কালী পুজোর পরের দিন প্রোগ্রাম হয়েছিল আমাদের এখানে, তো অনেক বাচ্চা কাচ্চারা এখানে ড্যান্স দিয়েছিল, আমার মেয়েও ড্যান্স দিয়েছে। তো এখানে নানা রকমই খেলা হয়েছিল, মোমবাতি খেলা, বল ছোড়া, তারপর মিউজিক্যাল চেয়ার। তো আমি কোনোটাতেই অংশগ্রহণ করিনি। মেয়ের যে প্রাইজটা পেয়েছিল সেটা নিয়ে দু একটা ভিডিও করেছিলাম। তো এটা তার পরের দিনের মার বিদায় বেলায়। তো যখন মাকে বিসর্জন দিতে যাচ্ছিল, তো সবাই আবির মেখে খুব সুন্দর করে নাচতে নাচতে যাচ্ছে। খুব ভালো লাগে ওদের আনন্দটা দেখে। সত্যি আমারও যেতে ইচ্ছে করে, কিন্তু মেয়ের জন্য পারি না, অনেকটা আবির টাবির দিয়ে দেয়। তারপরে স্নান করলে মেয়ের ঠান্ডা লেগে যাবে। সত্যি মাকে যেরকম বরণ করে নিয়ে আসতে খুব ভালো লাগে, কিন্তু বিদায় জানাতে মাকে খুবই খারাপ লাগে। তো বছরের পর বছর মা আসবে তাও জানি, কিন্তু মনটা খারাপ হয়ে যায়। ওরা চলে যাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, তখনই মা ফোন করে বলছে চল একটু জংশনের সাইডের থেকে ঘুরে আসি। বাবা, আমি, তুই আর মনা, মানে আমার মেয়ে আর কি। তো সেদিন বড় প্রচণ্ড ব্যস্ত ছিল, ও যেতে পারেনি। আর এদিকে ভাই বোনও বড় হয়ে গেছে, ওরা যে যার মতন ঘোরাঘুরি করে। তো মা বাবার সাথে এখন আর বের হয় না। তো আমরা চারজনই বের হয়ে গেছি। তো আমাদের এই প্যান্ডেলটার আমি এর আগে একটা ব্লগ ভিডিও করেছিলাম, খুব সুন্দর। যেমন বাইরের থেকে দেখতে সুন্দর হয়েছে, ভিতর থেকে তো আরও সুন্দর হয়েছে। এবার একটু ভিড়ের, যে আগে ধাক্কাধাক্কিটা আগের বারে এরকম ছিল না, ভিড় হয়েছিল প্রচণ্ড, কিন্তু প্যান্ডেলটার মানে খুব সুন্দর, সামনে অনেকটা প্লেস ছিল যেহেতু ভিড়টা কন্ট্রোল দিতে পেরেছে। তারপরে এখানে মা ওই যে দাঁড়িয়ে আছে, কয়েকটা ফটো তুলে দিলাম। মাকে, বাবাকে, আমার মেয়েকে একসাথে ফটো তুলে নিলাম। তারপরে ফুচকা খাবে, আমার মেয়ে বায়না করছিল, তো এখান থেকে আমি মেয়ে ফুচকা খেয়ে নিলাম। মাকে বলেছি, মা একটা খেয়েছে, বেশি খায় না মা টক জাতীয় জিনিস। তারপরে দু একটা প্যান্ডেল ঘুরতে ঘুরতে চলে আসলাম, যেহেতু রাত হচ্ছে তো খুব একটা লেট করবো না, বাইরের থেকে দেখে এসেছি। দু একটা প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখেছি, যেমন এর আগে একটা ভূতের থিমের একটা প্যান্ডেল করেছিল ওটা, আর এই বাসের এই প্যান্ডেল যে করেছিল পাখির বাসা থিমে। তো ফোনে চার্জ না থাকায় তারপরে ক্লিপ আর নেওয়া হয়নি। তারপরের দিন বর যেহেতু জংশন ঘুরে নিয়ে আবার বরকে নিয়ে চলে আসলাম। এখানে এক দাদা বৌদির সাথে দেখা হলো, আবার একটা বান্ধবীর সাথে দেখা হলো। তার মেয়ে বাবার কোলে উঠে পড়েছে, এখান থেকে আর নামছেই না, তো আইসক্রিম দেওয়ার পরে একটু নামলো। তো ঘোরা হয়ে গেছে প্রত্যেকটা প্যান্ডেলই, এখন খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে একবার বাড়িতে চলে যাব। বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি, এরপরে ব্লগে আবার দেখা হবে।